তো বন্ধুরা, আজকে আমরা অনেকদিন পর চলে এলাম একটা ছোট্ট নার্সারির ভিডিও নিয়ে। দেখতে ছোট্ট কিন্তু নার্সারিটা অনেক বড়। নার্সারির নাম হচ্ছে আরতি নার্সারি। এটা সোনারপুরের এখানে, সোনারপুর স্টেশন থেকে নেমিয়ে জাস্ট অটোতে করে আসলে খুব কাছাকাছি 4-5 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায়। তো চলুন আমরা ভিতরে যাই এবং দেখি নার্সারি কোনটায় কি আছে, কেমন আছে। নার্সারির প্রথমে যেগুলো দেখাচ্ছে, এটা নার্সারির মেন গেট। প্রচুর গাছ আছে এবং গাছের প্রচুর ফল হয়ে আছে। এগুলো অনেক ধরনের পাতিলেবু এবং যত রকমের যে লেবু জাতগুলো আছে সেগুলো আছে। আর ভিতরে যাই, নার্সারির যে কর্মকর্তা আছে ওনার সাথে দেখা করব। উনি গাছপ্রেমী লোক, খুব গাছকে ভালোবাসে। আর এই সাইডে সব ফুল গাছ আছে, যেরকম জবা গাছ আছে। এই সাইডে সব ধরনের জবা গাছ আছে, অনেক ভ্যারাইটি জবা আছে। এই জবাটা তো দেখেই বেশ সুন্দর লাগছে, চোখটাকে টেনে নিল পুরো এই জবাটাকে। দেখাও জবাটা কত সুন্দর এসছে। আচ্ছা, আমরা একটু ভিতর দিকে যাই। এটা হচ্ছে ওনার অফিস, যেটাতে একজন স্টাফ আছে। আর এর ভিতরে অনেক ধরনের পট আছে, সবই আছে। আমরা একটু ভিতর দিকে যাই, গিয়ে দেখি কি কি গাছ আছে না আছে। তো বেশি দেরি না করে তাড়াতাড়ি যাই মেন গাছের দিকে। তো আজকে আমি এসছি, মেন উদ্যোক্তা হচ্ছে উনি। আপনার নামটা একটু বলুন প্লিজ। আমার নাম পার্থসারথী কবিরাজ। আপনার মোবাইল নাম্বার? 9830713466। আচ্ছা, আর উনি হচ্ছে এই নার্সারির পুরো দেখাশোনা করেন। আপনার নাম বলুন। আমার নাম মোহাম্মদ আলী মোল্লা, রামচন্দ্র সোনারপুর। আচ্ছা, ওনার নাম হচ্ছে মোহাম্মদ আলী মোল্লা। আজকেই একজন ক্রেতাকে দেখছি যিনি আজকে রুবি লঙ্গন নিয়েছেন। আর এখানে একদম জেনুইন ভ্যারাইটি, এই কারণে বলছি। রুবি লঙ্গনের মেন বৈশিষ্ট্য হচ্ছে পাতাটা লাল। দেখুন পুরো গাছটাই পাতাটা লাল আছে। গাছের সম্বন্ধে একটু না জেনে ভিডিও করলে তো বোঝা যায় না। তো এতদিন দেখেছি রুবি লঙ্গন গাছ দূর থেকে ক্যামেরাতে, ভিডিওতে। আজকে এখানে এসে দেখতে পাচ্ছি যে রুবি লঙ্গন গাছ এখানেও আছে। ফল ধরা ছিল। আচ্ছা, আপনি একটু আসবেন, এসে আমাকে কয়েকটা গাছের পরিচয় করে দেবেন, তাহলে আরো বেশি সুবিধা হবে। আপনাদের যে যাই গাছ কিনবেন এখানে আসতে পারেন, ওনার সাথে দেখা করতে পারেন। আর জায়গাটাও বেশ সবুজ সবুজ, দেখতে খুব সুন্দর লাগছে। তো আপনারা দেখবেন সব রকমের চারা এখানে আছে। ড্রাগন গাছগুলোকে এখন কমিয়ে দেওয়া হয়েছে, কমিয়ে দিয়ে উনি মাদার প্ল্যান করছে, কারণ উনি ওখান থেকে আস্তে আস্তে নতুন চারা তৈরি করবে। আচ্ছা, আঙ্গুরটা আমরা দেখি, এটা আঙ্গুর ধরেছে। এটা কি আঙ্গুর আছে একটু? এটা হচ্ছে পাঞ্জাব অল টাইম। পাঞ্জাব অল টাইম, এটা সবুজ কালার, যেটা সবুজ কালার, একটু গোল গোল, তাই তো? দুটো করে দানা থাকে। আচ্ছা মিষ্টি। আচ্ছা আচ্ছা, দুটো করে দানা পাবে। আর যেটা বাইকুনুর বলছে ওটা কালো আর লাল দু রকমের মিক্স, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এখানে যারা পেঁপে টেপে করতে চান তারাও করতে পারবেন, কারণ সব ধরনের গাছই আছে এখানে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা ফার্স্টেই চলে যাচ্ছি আজকে আঙ্গুর গাছের মাচাতে। বাহ, আঙ্গুর গাছটা তুলেছে দেখুন কত সুন্দর। এই হচ্ছে বাইকুনুর, সবই লাগিয়েছে তো। আচ্ছা, এটা হচ্ছে বাইকুনুর গাছ আছে। পাতা দেখে আপনারা যারা চেনেন তারা বুঝতে পারবেন এটা বাইকুনুর আছে। এটা প্রায় সারা বছরই থাকে, যদি গাছ যদি ঠিকঠাক ভাবে হয়ে যায়। আঙ্গুরের মাচাটাও খুব সুন্দর হয়েছে। এখানে আঙ্গুর ধরলে কোনো সময় যদি আমরা আসতে পারি ভিডিওটা রাখবো। আঙ্গুর গাছ তোলার নিয়ম যেটা আছে একদম পুরো সঠিক পদ্ধতি। ওয়াই শেপ করে যেতে হবে, তারপরে যে ডালগুলো পুরো স্ট্রেট মাচাতে উঠে যাচ্ছে। এইসব লেবু গাছ সব বিক্রি আছে, বুঝলেন? আচ্ছা, টবে এত বড় বড় লেবু গাছ সব বিক্রি আছে? টবে। তো দাম কি সবার আলাদা আলাদা আছে? হ্যাঁ, দাম সব আলাদা আলাদা। আচ্ছা, কিন্তু সব রেডি গাছ, ফল সহ আছে। দেখুন আচ্ছা। ছোট ছোট গাছের ফল আছে। যদি অনলাইন কেউ চায় আমাদের নেই। আচ্ছা, মোস্টলি যেটা হচ্ছে দাদা বলছে যে এখানে অনলাইন হবে না, আসতে হবে। আপনারা ভিজিট করবেন, করে দেখে নেবেন কেমন কি গাছ আছে, দেখে আপনারা নিয়ে যাবেন। এই একটা বাইকুনুর আছে। এটা একটা বাইকুনুর আছে, এগুলো নতুন লাগানো হয়েছে। হুম। আর এইগুলো যে মোটা মোটা যেগুলো গাছ আছে এগুলো হচ্ছে কৃষ্ণবেলাক আছে, সরিতাবেলাক আছে। এগুলো হয়েছিল এখানে ফল নাকি? সবে এইবারে লাগিয়েছি নতুন। আচ্ছা আচ্ছা। আর নার্সারির বয়স কত হবে? আমি তো প্রায় 1 বছর 2 বছর দেখছি। 3 বছর। আচ্ছা, 3 বছর হয়ে গেছে নার্সারি। এই রুবি লঙ্গন মাদার গাছ বসিয়েছি। আচ্ছা, এটা এখানে রুবি লঙ্গনের মাদার গাছ আছে। পাতাগুলো দেখতে পাবেন পুরো রেড, একদম রেড কালার আছে। তারপর জামরুল আছে। জামরুলের কি কি ভ্যারাইটি আছে একটু আপনি বলুন। বালি চম্পা, ডালহরি চম্পা, ভিয়েতনাম, হচ্ছে গ্রিন চম্পা। আপনাকে একটা কথা বলি, আপনি খারাপ ভাববেন না। অ্যাকচুয়ালি কি হয়, আমরা যখন গাছ কিনে নিয়ে যাই, লোক একটা বলে, বাড়িতে বসানোর পরে আরেকটা হয়ে যায়। না, সেটা আমাদের আলাদা আলাদা গাছ আছে। এবার আমরা ট্যাগ প্রত্যেকটা, মানে আপনারা প্রত্যেকটা গাছের ট্যাগও দেবেন, গ্যারান্টিও দিচ্ছি যে এটা এই গাছটাই হবে, এই ফলটা হবে একদম। আচ্ছা, এটা কি গাছ আছে আমি বুঝতে পারছি না। এটা চেরি। এটা কোন চেরি আছে? এটা সবথেকে চেরি, অরিজিনাল চেরি হচ্ছে এটা। আচ্ছা, এটার স্টকও পেয়ে যাবো? হ্যাঁ, এটা স্টক। এটা খুব ছোট থেকেই তো ফল হয়? হ্যাঁ। আর এমনি হচ্ছে বার্মা চেরি, ওটা টক হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটু মিষ্টি, ওই আপেলের মতো ছোট ছোট হয়ে থাকে, লাল লাল চেরিও আছে। আচ্ছা আচ্ছা, জামরুল গাছগুলো একটু দেখি দিই। বেশ বড় বড় জামরুল গাছ আছে এবং জামরুল গাছে কলমও করা আছে। এটা ভিয়েতনাম। আপনারা যদি বলেন যে জামরুল গাছ, আমি দেখাই। ওনারা জামরুল গাছে কলম করেছে, দেখুন। এটা কি জামরুল জাত আছে? এটা হচ্ছে ভিয়েতনাম। আচ্ছা, এটা ভিয়েতনাম আছে। দেখুন এখন থেকে শিকড় হয়ে গেছে,
এই নয় যে আপনাদের জাতা গাছ দিয়ে দিচ্ছে, এটা ভিয়েতনামের মাদার প্ল্যান করেছে, সেখান থেকে চারা করে আপনাদেরকে চারা দেওয়া হবে। ভিয়েতনাম মৌসুমি দেখুন গাছে ধরে আছে। কোথায় আছে? এখানে? ওই তো ওই নিচের দিকে। আচ্ছা, এখানে এটা আছে ভিয়েতনাম মুসাম্বি লেবু, আপনাদেরকে সাইজটা দেখাই। এখন এটা কিছু হয়নি, অনেক ছোট, এটা অনেক বড় হয়। এখনই যা ওয়েট দেখছি কম করে 150-200 ওজন হয়ে যাবে। তা উনি এখন যেটা দেখছি আমরা ড্রাগনের চারা দেখছি। এখান থেকে এদিকে লাল ড্রাগন, আচ্ছা, ওটা হোয়াইট ড্রাগন, এটা হচ্ছে রেড ড্রাগন। এটা লাল, আর হলুদটা তাহলে কোনটা আছে? ওই হলুদ ড্রাগন এটা, আচ্ছা আর ওইটা হচ্ছে সাদা, এটা হচ্ছে লাল। আচ্ছা, উনি গাছগুলো রেখেছেন, তো উনি জানেন যে কোনটা কি গাছ। এই পারে যেটা আছে এটা রেড গাছ, রেড ড্রাগন ফ্রুট। ওই পারে আছে হোয়াইট, আর এই পারে যেটা আছে এটা ইয়েলো ড্রাগন ফ্রুট। তো আপনাদেরকে সাইজগুলো দেখিয়ে দিই। ড্রাগন ফ্রুট শুধু ছোট সাইজ না, বেশ ভালো বড় সাইজ আছে। এটা হচ্ছে ইয়েলো গাছ, রেডি আছে একদম, ছোট ছোট কুচিও বেরোনো স্টার্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এটা চুই ঝাল। ডাটা ডাটা। আচ্ছা, মরিচ গাছ আর চুই ঝাল গাছ দুটো আলাদা? আলাদা আলাদা। আচ্ছা, আমরা যেটা ভাবলাম যে চুই ঝাল আর যেটা গোলমরিচ, অ্যাকচুয়ালি যেটা আমরা, তো এইটা হচ্ছে চুই ঝালের অরিজিনাল চারা। চুই ঝাল গাছ আলাদা, মরিচ গাছ দুটোই আলাদা সম্পূর্ণ। আমি জানতাম না, আমি ভাবতাম হয়তো মরিচ গাছের যে গোড়াটা থাকে সেটাই হয়তো চুই ঝাল, কিন্তু এটা পুরো আলাদা। এটা হচ্ছে চুই ঝালের চারা। চুই ঝালের চারা এবার ছোট বড়র উপরে আছে। এটা কিরম দাম হবে তবু? এটা ওই যে 120-100-100 মধ্যে এরকম আচ্ছা। থাকে। আর যে চুই যেমন ঝালের চারা আছে 100-120। এবার আপনারা বেশি হিসাবে নিলে তাহলে কম হবে। হ্যাঁ, আচ্ছা, বেশি হিসাবে যদি কেউ চারা গাছ নিতে চান তাহলে সেই হিসাবে দামটা কম হবে। এগুলো আবার রিপোর্টিং করে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, উনি নার্সারিকে খুবই ভালোবাসেন, যার জন্য উনি এত স্টক রেখেছেন। উনি বলছে এখানে কম করে 40 থেকে 42 রকমের শুধু আমের চারা আছে। আমের ভ্যারাইটি তাহলে নাম কি মনে রাখবো আমি?